দুটো বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। একটা হচ্ছে আপনার জরুরি অবস্থার ঘোষণার ক্ষেত্রে আমি একটু ব্রিফ আগে করেছিলাম, তো কেউ যদি নতুন থাকেন সেই জন্য একটু রিপিট করতে চাই ভেরি শর্টলি। সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণায় আগে যে প্রভিশনটা ছিল যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কনসেন্ট নিয়ে সেটা করবেন, আমরা এটাকে একটু এক্সটেন্ডেড করে দিয়েছি। এক্সটেন্ডেডের একটা প্রস্তাব ছিল যে মন্ত্রী পরিষদের কনসেন্ট সহ এটা হবে। এটা প্রধানমন্ত্রীর চেয়ার একটা এক্সটেন্ডেড হয়েছে, কিন্তু স্পিরিটের দিক থেকে এটা অলমোস্ট সেম, কারণ যিনি প্রধানমন্ত্রী ক্যাবিনেট তো সে একই দলের, সুতরাং এখানে বলবর বৃদ্ধি ছাড়া ইন এসেন্স বা স্পিরিটে তেমন কোনো পার্থক্য হবে না। সে কারণেই আমরা প্রস্তাব করেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে সেখানে বিরোধী দল যে পার্লামেন্টে থাকবে বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকতে হবে, তাহলে এটা মোটামুটিভাবে একটা কমন চেহারা বা কমন পরিস্থিতি আসে। সেখানে আমাদের প্রস্তাব ছিল যে ক্যাবিনেটে প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, যারা স্ট্যাটাস একজন মন্ত্রীর সমান, তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন। এখন প্রশ্ন আসে যদি উনি না থাকতে পারেন, তখন আমরা অল্টারনেটিভ বলেছি যে উনি যদি না থাকতে পারেন কোনো কারণে, তাহলে ডেপুটি লিডার অফ দি অপোজিশন যিনি আছেন, যার স্ট্যাটাস প্রতিমন্ত্রী, তাহলে উনি সেখানে থাকবেন। তো এতে করে একটা সরকার এবং বিরোধী দলের মাধ্যমে একটা ন্যাশনাল ক্যারেক্টার বা শেইফ এখানে আসছে। এবং ধন্যবাদ জানাই সব রাজনৈতিক দলগুলোকে, আমরা সকলে এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছি। যে সমস্ত মৌলিক বিষয়ে আমাদেরকে ঐকমত্যে আসতে হবে, নাম্বার 1, নাম্বার 2, এটার লিগেল ভিত্তি দিতে হবে, যাতে করে নোবডি ক্যান ডিনাই অ্যান্ড নোবডি ক্যান অ্যাভয়েড।